বাগে গরুকে গদাই ঠাকুর এক ঘাটে জল খাওয়াবে? খাওয়ালে তো। যাকে যা হচ্ছে হোক, আমি তো ভেবেচিন্তে কোনো কুল কিনারা পাচ্ছি না। আপনারও তো ভাবার কি দরকার মশাই? আদার ব্যাপারই জাহাজের খোঁজে কি দরকার? সেই তো সকালবেলা মন্দিরে এসেছে, এখনো তো যাবার নাম নেই। আসলে কি জানেন, এই 4 আঙুলের ভোগ যাবে কোথায়? আমাকে এখানে কেউ ডেকে আনেনি জানেন তো, নিজে সেজবাবু সঙ্গ নিলুম সেই জানবাজার থেকে। এখন তিনি না ফিরলে আমি ফিরি কোন ফিকিরে? ও তার মানে ওই ফিটন গাড়ি চড়ে হাওয়া খেতে খেতে যাওয়ার ইচ্ছে। কর্তার কি মেজাজ থাকে দেখুন, গাড়িতে চাপিয়ে হাওয়া খাওয়াবেন নাকি তার পিছু পিছু দৌড় করাবেন তিনিই জানেন। অমনি কথা শুনলুম মায়ের মন্দিরে 1 হাট লোকের সামনে ভৈরব সব কথা বলেছে। তা বাবু গেলেন কোথায়? বাবু? ও সেজবাবু, তিনি তো গঙ্গার ঘাটে বসে আছেন শুনল। আর ওই মেয়ে মানুষটি? সে তো বিষ্ণু ঘরের কাছাকাছি রয়েছে দেখছি। আচ্ছা, উনি কি এইখানেই আঁকড়া গাড়লেন? কে জানে, তবে কাল রাত্রি থেকে তো রয়ে গেছে। হ্যাঁ, কি যে হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। বুঝলেন খাজাঞ্চি মশাই, আজকাল না আমার নিজের ওপর থেকে বিশ্বাসটা কেমন হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। সেই কবে থেকে জুঝে যাচ্ছি বলুন, হ্যাঁ সেই কবে থেকে, কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারছি না। না, এক এক সময় মনে হয় জানেন, এক এক সময় মনে হয় ওই ছোট ভরচা যদি সত্যি সত্যি। কি কি? আরে ছোট ভরচাজ কি? সে কি এত সহজেই হাল ছেড়ে দিচ্ছেন হালদার মশাই? হ্যাঁ কি মশাই, কোথায় যাচ্ছেন? ছাড়ো ছাড়ো বলছি। আরে যাবেন না এখন, এখন নদীতে কি? আরে আর পাচ্ছি না, চলে যাচ্ছি, ওরে চলে যাচ্ছি। আরে ছাড়ো ছাড়ো। ধাত্তারি কি আবার পাগলামো? ওরে ওরে নিজের হলে বুঝতিস। কি কি যেন আমি তো কিছুই বুঝতে পারছি না। হাই, কি হচ্ছে কি? বাবাকে কে আটকাচ্ছে? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। যে যার কাজে চলে যাও। হ্যাঁ যাও যাও। আগে আপনি ছেড়ে দিতে বললেন, তাই তো ছেড়ে দিল, কিন্তু তাতে তো আরো বিপদ আপদ ঘটতে পারে সেজবাবু। সন্ধ্যা নেমে আসছে, কিন্তু নদীতে এখন গা চুবিয়ে ওই বসে থাকার সময় নাকি বলেন তো? বলতে নেই মা ভাগীরথীর জল, কিন্তু রাত করে এত এই কুমির কামড় আসতে তো কোনো বাধা নেই। কার বিপদের কথা বলছো নবীন? স্বয়ং নিজেই যিনি বিপদ তারণ, তার বিপদ ঘটাবে কে? ও কুমির কামট বাবার কিচ্ছু করতে পারবে না। আরে বাবা, তারা তো ওই শ্রীচরণেই প্রতিপালিত। তোমরা মানুষটাকে একটু শান্তি দাও তো। ও যে কি জ্বালায় জ্বলছে সে তো আমি বুঝি, আমি জানি। আবার নতুন করে এক জ্বালা টেনে আনছেন। ওই ভৈরবী তন্ত্র সাধিকা তাকে তন্ত্রমতে সাধনা করাবেন। আপনি আপনি মানা করেন? আমি মানা করার কি? স্বয়ং জগৎ জননী যেখানে মত করেছেন সেখানে আমি তো তুচ্ছ। হ্যাঁ, আমি বুঝি যে আপনারা সবাই আমাকে দেখে খুব অবাক হচ্ছেন। স্বাভাবিক, আমি নিজেও আমাকে দেখে খুব কম অবাক হচ্ছি না। এ আমার একটা অদ্ভুত পরিবর্তন। অবশ্য পরিবর্তন কথাটা বোধহয় ঠিক নয়, বলতে পারেন উত্তরণ। আমার এই নিজের বুদ্ধির প্রতি আমার খুব কম অহংকার ছিল না। আমার সেই বুদ্ধির ভাঁড়ারকে পুঁজি করে আমি মানুষটাকে বারবার আমি পরীক্ষা করেছি, কিন্তু প্রত্যেকবারেই আমি হেরে গেছি। বাবার ওই ভাব মন্দাকিনী স্রোত আমার সন্দেহের ঐরাবতটাকে কোথায় ভাসিয়ে নিয়ে চলে গেছে বারবার। আমি আমি অত্যন্ত অসহায় হয়ে পড়ি। কিন্তু গত 2-1 দিন ধরে
মন্দিরে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, ওই ভৈরবী তন্ত্র সাধিকা অনাচার করছে। অনাচার? হ্যাঁ সুজিবাবু, অনাচার। মানে আপনি আস্তে আস্তে বলছিলেন না যে অজ্ঞাত কুলশীলা একা মেয়ে মানুষ এভাবে মন্দিরে এসে পড়ে যদি। হালদার মশাই, এখন ওই প্রসঙ্গটা থাক। না না, আমি বলছিলাম সেজবাবু যে এটা তো মায়ের মন্দির বলে কথা, আপনি ব্যাপারটা বুঝুন একটুখানি। হালদার মশাই, না না, আপনি কানে শুনতে পান না? না আপনি তবু ব্যাপারটা বুঝুন যে আমি যেটা। হালদার মশাই, এখন ওই প্রসঙ্গটা থাক। থাক না, বেশ তো, আপনি যখন বলছেন সেজবাবু তখন থাক, মানে একেবারেই থাক, মানে থাক। মা গো, মা জড়িয়ে দে, মা জড়িয়ে দে। মা গো, মা মা কি হলো তোর? আরে সারাটা সন্ধে গঙ্গায় গা চুবিয়ে বসে রইলি, এখন এই রাত দুপুরে এই ভেজা গামছা গায়ে দিচ্ছিস? জর্জারি বাদামি ঠিক করেছিস নাকি? কি করবো বলো দেখিনি, সইতে পারি না মোটে। তো নেই জ্বালা তো টেনে আনছিস। কিরকম? তন্ত্র সাধনা করবি শুনলুম, হ্যাঁ, শেষটা এই পথ বেছে নিলি। একবার ঘুরে দেখে আসতে আপত্তি কি? বললি ভালো, ঘুরে দেখে আসবি। অত সোজা তোর চেনা পথ? নাইবা হলো, চলনদার তো আছে। কে? ওই ব্রাহ্মণী? অমন তাচ্ছিল্য করো না গো হলধারী দাদা, মায়ের আমার বড় ক্ষমতা, জগজ্জননীর ভাব বয়ে নিয়ে এসেছে, এমনি এমনি নয়। মা গঙ্গার কোল ছেড়ে আর উঠতে ইচ্ছে করছিল না গো। আহ কি তৃপ্তি, একেবারে শরীরের সব তাপ জ্বালা সব শুষে নেয়। এই জ্বালাই হচ্ছে ভাগবত প্রেম। বোঝে? কেউ বোঝে না। ওরা ভাবে আমি বুঝি এগুলো ওদের বিব্রত করার জন্য ইচ্ছে ইচ্ছে করে করি। বুঝবে বাবা, সবাই বুঝবে, আমি বুঝিয়ে দেব। একদিন জগৎ তোমাকে চিনবে, তোমার দাগ ধরে ধরে চিনবে। আমি তো সেই জন্যই এসেছি বাবা, আমাকে মা পাঠিয়েছেন। আমাকে আমার কাজ করতে দাও, আমার পেছনে আরো অনেকে আসবে, আসবেই, আসতেই হবে।